আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক রয়েছে। তো এগুলো কিন্তু আমরা লিথিয়াম আয়ন ব্যাটারি দ্বারা তৈরি করে নিয়েছি। তো এভাবে কিন্তু খুব সহজেই একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করা যায়। তো এখন কথা হচ্ছে যে আমাদের এই যে 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি রয়েছে, এটা কি নিরাপদ? তো ভিউয়ার্স, এটা মোটেও নিরাপদ না। তো এখানে আমরা কোনো বিএমএস সার্কিট ব্যবহার করিনি, যার ফলে এটা কিন্তু মোটেও নিরাপদ না। তো আমরা যদি এভাবে ব্যাটারিটি ব্যবহার করে থাকি, তাহলে এই যে ব্যাটারিগুলো রয়েছে এগুলো ওভারচার্জ হয়ে নষ্ট হয়ে যেতে পারে বা ব্লাস্ট হতে পারে। এছাড়াও এই যে ব্যাটারি প্যাকটি রয়েছে, এখানে যে ব্যাটারিগুলো রয়েছে কোনোটি কম চার্জ হবে এবং কোনোটি বেশি চার্জ হবে, এর ফলেও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এছাড়াও এখানে কোনো শর্ট সার্কিট প্রোটেকশন নেই। যদি ব্যাটারির যে দুটো তার রয়েছে সেটা যদি একত্র হয়, তাহলে কিন্তু আগুনও ধরে যেতে পারে। তো এক্ষেত্রে এটা কিন্তু মোটেও নিরাপদ না। এখানে আমরা যতক্ষণ না আমরা বিএমএস সার্কিট ব্যবহার করব, ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু নিরাপদ না। তো আমি একটু বিএমএস সার্কিটই দেখিয়ে দিই। তো এটি হচ্ছে বিএমএস সার্কিট। তো এই সার্কিটটি ব্যবহার করার ফলে কিন্তু আমরা কতগুলো সুবিধা পাবো। তো সেগুলো হচ্ছে যে এখানে কিন্তু ব্যাটারি ওভারচার্জ প্রোটেকশন রয়েছে। যখনই আমাদের যে ব্যাটারিটি রয়েছে এই ব্যাটারি ফুল চার্জ হয়ে যাবে, তখনই এই যে ব্যাটারিটি রয়েছে সেটা চার্জ নেওয়া অফ হয়ে যাবে এবং আমাদের যে ব্যাটারিটি রয়েছে এটা কিন্তু সুরক্ষিত থাকবে। এছাড়াও আমাদের যে ব্যাটারিগুলো রয়েছে প্রত্যেকটি সমানভাবে চার্জ হবে, যার ফলে কিন্তু আমাদের ব্যাটারিগুলো সুরক্ষিত থাকবে। এছাড়াও এখানে শর্ট সার্কিট প্রোটেকশন রয়েছে, অর্থাৎ ব্যাটারির যে দুটো তার রয়েছে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে, সেটা যদি একত্র হয় তবুও এখানে আগুন ধরার কোনো সম্ভাবনা নেই। কারণ যখনই দুটো তার শর্ট হবে তখনই এই সার্কিটটি পাওয়ার সাপ্লাই অফ করে দিবে এবং আমাদের আগুন ধরার হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো এবং আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটা কিন্তু সেফ থাকবে। এছাড়াও লো ভোল্টেজ প্রোটেকশন রয়েছে, যার ফলে কি হবে, যখনই ব্যাটারিটি লো ভোল্ট হয়ে যাবে অর্থাৎ ব্যাটারি লো হয়ে যাবে, তখনই সাথে সাথেই আপনাদের যে বিএমএস সার্কিটটি রয়েছে এটা পাওয়ার অফ করে দিবে, যার ফলে কিন্তু আপনারা কোনো আউটপুট পাবেন না এবং আমাদের ব্যাটারি কিন্তু সুরক্ষিত থাকবে। তো এখন কথা হচ্ছে যে এই বিএমএস সার্কিটটি কীভাবে কানেকশন করতে হয়, তো সেটাই আমরা এখন দেখব যে আপনারা এই বিএমএস সার্কিটটি কীভাবে কানেকশন করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু সুন্দর করে লেখাই রয়েছে। তো এখানে লেখা রয়েছে বি প্লাস, তো এখানে কিন্তু লেখা রয়েছে বি প্লাস অর্থাৎ এখানে ব্যাটারি পজিটিভ, এবং এখানে পি প্লাস অর্থাৎ এখানে আউটপুট প্লাস। তো এখানে পি মাইনাস রয়েছে, এখানে হচ্ছে আউটপুট মাইনাস, এবং এখানে বি ওয়ান, এখানে বি মাইনাস অর্থাৎ ব্যাটারি মাইনাস, এবং এখানে বি টু। তো এখন আমরা দেখব যে এই বিএমএস সার্কিটটি আপনারা কীভাবে কানেকশন করবেন। তো তার আগে আমরা একটু ব্যাটারিটি দেখে নেই। তো আপনারা এখানে 6টি ব্যাটারি দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটি ব্যাটারি আমরা যেভাবে কানেকশন করেছি, ধরেন এখানে দুটো ব্যাটারি রয়েছে, ব্যাটারিটির এই দুটি অংশ কিন্তু নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। আমরা এখানে প্যারালাল কানেকশন করে নিয়েছি, ঠিক এখানেও প্যারালাল কানেকশন করে নিয়েছি, অর্থাৎ দুটি ব্যাটারি থেকে আমরা 4 ভোল্ট পেয়েছি। ঠিক এখানে আমরা সেম করেছি। এই যে দেখতে পাচ্ছেন এই দুটি ব্যাটারি থেকে আপনারা 4 ভোল্ট পাবেন, এবং এই দুটি ব্যাটারি থেকে 4 ভোল্ট, এবং এই দুটি ব্যাটারি থেকে 4 ভোল্ট, 3 4 12। আমরা কিন্তু এভাবেই 12 ভোল্ট তৈরি করে নিয়েছি। তো আমরা এভাবে কানেকশন করেছি মূলত। তো আমরা ঠিক এখান থেকে ব্যাটারির নেগেটিভ পাবো, অর্থাৎ 12 ভোল্টের নেগেটিভ, এবং ঠিক এখানে আমরা 4 ভোল্ট পাবো, এবং ঠিক এখানে আমরা 8 ভোল্ট পাবো, এবং ঠিক এখানে যে আমরা 12 ভোল্ট পাবো। তো আমি একটু মাল্টিমিটার দ্বারা টেস্ট করে দেখাই আপনাদেরকে। তো আমি এখানে কিন্তু 20 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ, তো এটা নেগেটিভ,
এবং এটা হচ্ছে পজিটিভ। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এটা হচ্ছে নেগেটিভ এবং ঠিক এখান থেকে আমরা 4 ভোল্ট পাচ্ছি। তো আপনারা একটু দেখে নিন। তো এখান থেকে 4 ভোল্ট পাচ্ছি এবং ঠিক এখানে গিয়ে আমরা 8 ভোল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 8 ভোল্ট পাচ্ছি এবং ঠিক এখানে 12 ভোল্ট। তো এখন আসি আমরা কিভাবে বিএমএস সার্কিটটি ব্যবহার করব, অর্থাৎ কানেকশন করব। তো এখানে যে ব্যাটারি নেগেটিভ রয়েছে, এই যে ব্যাটারি নেগেটিভ রয়েছে, এই তারটি আমরা সরাসরি এখানে ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দিব, ঠিক এভাবে করে। ব্যাটারি নেগেটিভ, এই হচ্ছে আমাদের ব্যাটারি নেগেটিভ। এবং যে B1 রয়েছে এই ব্যাটারিটি, সরি এই কানেকশনটি আমরা যেখান থেকে 4 ভোল্ট আউটপুট পাচ্ছি ঠিক সেখানে লাগাতে হবে। এটা আপনারা অবশ্যই মনে রাখবেন। B1 সবসময় 3S যে BMS রয়েছে, B1 সবসময় ব্যাটারির যে 4 ভোল্ট আউটপুট পয়েন্ট রয়েছে ঠিক সেখান থেকে, অর্থাৎ এখানে 0 ভোল্ট অর্থাৎ নেগেটিভ, ঠিক এখানে আমরা 4 ভোল্ট পাচ্ছি। তো ঠিক এখানে আমাদের B1 কানেকশন করতে হবে। এবং B2 হচ্ছে যেখান থেকে আমরা 8 ভোল্ট আউটপুট পাবো, ঠিক সেখানে আমরা এই যে B2টি কানেকশন করে নিব, অর্থাৎ আমরা ঠিক এখান থেকে 8 ভোল্ট পাচ্ছি। তো ঠিক এখানেই আমরা এই যে B2 রয়েছে ঠিক সেটা আমরা কানেকশন করে দিব এবং ঠিক এখান থেকে আমরা 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এই 12 ভোল্ট যে আউটপুট পাচ্ছি এটাই আমরা এখানে B পজিটিভে লাগিয়ে দিব। তো আমরা লাগিয়ে নিচ্ছি। তো আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি। তো আমি আবারও একটু বুঝিয়ে দিই। তো এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ। তো এখানে কিন্তু আমরা 0 ভোল্ট পাচ্ছি। তো এটা আমরা ব্যাটারি নেগেটিভে এখানে কিন্তু লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা 4 ভোল্ট আউটপুট পাচ্ছি। এটা 0 এবং এখান থেকে কিন্তু 4 ভোল্ট পাচ্ছি। তো এই 4 ভোল্ট যেখান থেকে আউটপুট পাচ্ছি সেটা আমরা এখানে B1-এ লাগিয়ে দিব। তো এখানে কিন্তু আমরা লাগিয়ে নিয়েছি এবং ঠিক এখানে আমরা কানেকশন করার ফলে আমরা ঠিক এখান থেকে আমরা 8 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এই 8 ভোল্ট যেখান থেকে আউটপুট পাচ্ছি সেটা আমরা এখানে B2-তে লাগিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা 12 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এটা আমরা এখানে B পজিটিভে লাগিয়ে দিয়েছি এবং এখানে P পজিটিভ এবং P নেগেটিভ যে রয়েছে ঠিক সেখান থেকে আমরা কিন্তু আউটপুট পাবো 12 ভোল্ট এবং ঠিক এখানেই আমরা পাওয়ার সাপ্লাই ইনপুট এবং আউটপুট পাবো। এখানে আমরা ইনপুটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের ব্যাটারিটিকে চার্জ করতে পারবো এবং ঠিক এখান থেকেই আমরা কিন্তু আউটপুট পাবো। তো চলুন এখন আমরা দেখে নিই যে এখান থেকে আমরা আসলে 12 ভোল্ট আউটপুট পাচ্ছি কিনা। তো এই হচ্ছে আমাদের মাল্টিমিটার এবং মাল্টিমিটারের কাঁটাটি আমরা কিন্তু এখানে 20 ভোল্টে সিলেক্ট করে নিয়েছি। তো এটা হচ্ছে নেগেটিভ এবং এটা হচ্ছে পজিটিভ। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা 11.82 ভোল্ট পাচ্ছি, অর্থাৎ 12 ভোল্টের কাছাকাছি, যদিও ব্যাটারিতে ফুল চার্জ নেই। তো আমরা কিন্তু এখানে আউটপুট পাচ্ছি। তো আমরা একটি মোটর নিয়ে এসেছি। তো এটা কিন্তু 12 ভোল্টের একটি মোটর। তো চলুন এখন আমরা দেখে নিই যে এটা চলতেছে কিনা।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্টের মোটরটি কিন্তু খুব সুন্দরভাবেই চলতেছে। এখন আমরা এই ফ্যানটি চালিয়ে দেখব। তো এটা কিন্তু 12 ভোল্টের একটি ফ্যান। তো এখানে দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো এখন যদি এখানে শর্ট সার্কিট হয়, তো আমি একটু শর্ট করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এখানে শর্ট হওয়ার সাথে সাথেই কিন্তু পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের মোটর আর ঘুরতেছে না। তো এখানে আমরা যখনই শর্ট করব তখনই কিন্তু আমাদের ফ্যান অর্থাৎ এখান থেকে আউটপুট নেওয়া অটোমেটিকলি অফ হয়ে যাবে এবং আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে। তো আমি আবারও এখানে কানেকশন দিয়ে দেখি। তো আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে। এখন যদি শর্ট করি, তো শর্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের ফ্যানটি অফ হয়ে গেল। তো এটাই হচ্ছে মূলত বিএমএস সার্কিটের সুবিধা। তো এখন আমরা কথা বলবো আমরা কিভাবে আমাদের এই যে ব্যাটারি প্যাকটি রয়েছে এটা চার্জ করতে পারি। তো এই যে 12 ভোল্টের ব্যাটারি প্যাকটি রয়েছে এটা আমরা ট্রান্সফরমার অথবা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, যে কোনো পাওয়ার সাপ্লাই দ্বারা কিন্তু আপনারা চার্জ করতে পারবেন। আপনারা চাইলে অ্যাডাপ্টারও ব্যবহার করতে পারবেন অথবা ট্রান্সফরমারও ব্যবহার করতে পারবেন। তো আমরা এই ট্রান্সফরমারটি ব্যবহার করব আমাদের যে ব্যাটারিটি রয়েছে সেটাকে চার্জ করার জন্য। তো এটা মেবি 4 থেকে 5 এম্পিয়ারের একটি ট্রান্সফরমার। তো এটা দিয়েও আপনারা কিন্তু চার্জ করতে পারবেন অথবা 3 এম্পিয়ারের যে ট্রান্সফরমারগুলো বাজারে পাওয়া যায় তো সেগুলো দিয়েও কিন্তু আপনারা চার্জ করে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আপনারা খুব সহজেই একটি 12 ভোল্টের ব্যাটারি প্যাক বানিয়ে নিতে পারবেন। তো 12 ভোল্টের ব্যাটারি প্যাক যদি আপনারা বানান তাহলে অবশ্যই আপনারা এই বিএমএস সার্কিটটি ব্যবহার করবেন। তা না হলেও কিন্তু আপনাদের যে ব্যাটারিগুলো রয়েছে সেটা বেশি দিন টিকসই হবে না। তো আপনারা অবশ্যই একটি বিএমএস সার্কিট ব্যবহার করবেন এবং এই যে বিএমএস সার্কিটগুলো রয়েছে এগুলো কিন্তু বাজারে আপনারা 2 থেকে 250 টাকার ভিতরেই পেয়ে যাবেন অথবা লোকাল মার্কেট অথবা অনলাইন মার্কেট। তো দুই জায়গায় আপনারা এই যে বিএমএস সার্কিট রয়েছে সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।